এরকম কিছুতে তো যাওয়ার কথা। No, I wasn't actually asked that. Okay. They were actually amazed তারা by মনে me মনে only. মনে মনে করতে পারে। Maybe. যদি গ্রাম থেকে, এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে, দেশ থেকে, দেশের বাইরে থেকে কেউ যদি শিখতে চায়, তোমাদের মতো শিখতে চায়, সেক্ষেত্রে তারাও কি পারবে? কেন পারবে? Definitely, they can. কেন পারবে? তারা পারবে, কেননা তাদের মধ্যে প্রচেষ্টা থাকতে হবে। প্রচেষ্টা না থাকলে কেউ কখনো কোনো কিছুতেই এগিয়ে যেতে পারবে না। এখন যদি তার মধ্যে সেই প্রচেষ্টাটা থাকে যে আমি শিখতে চাই, প্রচেষ্টা তো প্রথম ব্যাপার, তারপরেরটা কি? প্রচেষ্টা প্রথম ব্যাপার, আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে সঠিক প্রশিক্ষণ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি এক্সক্লুসিভ ফিডব্যাক এবং এক্সক্লুসিভ পার্সনের সাথে, যে কিনা বগুড়া থেকে অনলাইনে জয়েন করে তার ডেভেলপমেন্টটা করেছে। সে স্পিকার হয়েছে, ডিবেটর হয়েছে, প্রেজেন্টার হয়েছে, পাবলিক স্পিকার হয়েছে, নিউজ প্রেজেন্টার হয়েছে এবং আরো অনেক কিছু। সে এখন ক্যাডেটের ভাইবা ক্যান্ডিডেট। আজকে আমরা তার ফিডব্যাকটি নিব, তার বেড়ে ওঠার পেছনের গল্পগুলো শুনতে চাইবো, কি কি প্রতিবন্ধকতাগুলো ফেস করেছে এবং সে কিভাবে এরকম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একজন স্পিকার হয়েছে সুপার স্কেল ডেভেলপ করে। আমরা যাচ্ছি মালিহা জান্নাতের কাছে। মালিহা জান্নাতি, ওয়েলকাম টু দ্য ফিডব্যাক শো। Yes, I'm really happy that you've invited me. ওকে, মালিহা জান্নাতি অনেক স্কিল ডেভেলপ করেছেন। কোন ক্লাসে পড়ো? বর্তমানে ক্লাস 7 এ। 7 এ, জাস্ট চান্স 7, promoted to 7, রাইট? এই যে 7 এ উঠলা, এই বগুড়ায় তো থাকো না? স্কুলের নাম কি? Armed Police Battalion Public School and College. কত স্টুডেন্ট আছে ওখানে? I don't know the total in the entire school, but I know in my class there are like 500. 500 in a class? Yes. Oh my gosh. The English medium না English version? No, it's Bangla medium. ফুললি বাংলা মিডিয়াম? এটাকে ইংলিশ ভার্সন নেই? না। তুমি এলটিএস সাথে যুক্ত হয়েছো কত সাল থেকে? 2021 সালের লাস্টে। 21 এর লাস্টে, মানে ধরি 22 থেকে। আচ্ছা, তুমি তখন মানে 3 তে ছিলে, 2 তে? 2 থেকে 3 তে উঠেছি। 3 থেকে উঠেছি, এই যে এই টাইমটাই, তাই তো? আচ্ছা, জানলা কিভাবে এখানে শেখা যায়? ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট থেকে। বিশ্বাস করেছিলা? প্রথমে আসলে বাবা বিশ্বাস করেনি। আমরা অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখছিলাম, সো এতগুলো স্টুডেন্ট দেখে বাবা ফার্স্টে মনে করেছিল ভাড়া করে নিয়ে এসেছে স্টুডেন্টদেরকে। কিন্তু এত স্টুডেন্ট ভাড়া করে যায়? সেটাই তো আমি তারপরে বললাম। তারপরে আসলে ট্রাই দিয়ে দেখা যাক, আমি ভর্তি হলাম। কিন্তু ভর্তি হওয়ার পরে তোমাদেরকে তো মনে হয় যে টাকা দিয়ে তোমাদেরকে কথা বলাচ্ছে, এরকম হয় কি? মানে কোন ধরনের এক্সপেরিয়েন্স আছে? So after becoming influenced by what types of experience literally you couldn't make believe others? Yes, that it's something like I can actually speak in all kind of topic. Like I can speak about abstract topic like ghost now. Like any topic you give me, I can actually speak about it. So it's quite unbelievable. এই যে যারা আনবিলিভেবল, তারা প্রথমে তোমার যখন কথার টোন দেখে, তারা তো প্রথমেই মনে করে যে মুখস্থ কোনো কিছু। কিন্তু যখন তুমি যে কোনো টপিকস দেওয়া হয়, তখন কি তাদের ভেতরে কি ভিউ পয়েন্ট চেঞ্জ হয়, নাকি এরকম কোনো এক্সপেরিয়েন্স আছে তোমার? শেয়ার করবে আমাদের সাথে। Actually, when it's about last year, I was actually in Shaheen Cadet Coaching, where I was actually preparing for Cadet College admission the admission test. So actually, written admission test, and there was thing like reading a paragraph in class, and the teacher actually told me to read it out. So I was there, and then after reading it out, the teacher actually told me to act according to the text, and I did the same thing. After that, they actually asked me that if I could speak just the way I'm reading. Oh my gosh! প্রথমে তোমাকে পড়তে বললো, এটাকে অ্যাক্ট আউট করতে বললো, তারপরে বললো যে তুমি এটাকে অ্যাক্ট আউট করে দেখাতে পারো কিনা, মানে এটা তুমি সেম জিনিসটা বুঝতে পেরেছো এবং ওইটাকে ডেলিভার করতে পেরেছো কিনা ইংলিশে। Yes. করেছিল? Yes. What happened then? Everyone was quite shocked that I can speak in English, like not speak in English, I can actually I can act out in English. And then the teacher wanted me to actually talk about a topic. Any other topic? Yes, any other topic in English. It was maybe about like the classroom. What I see in the classroom, and I was laughing in myself because this is how we start in LTDS. Like this is one of the basic ways to start in LTDS. Like there are like
to talk about topics that are in front of me. So yes, I have given a speech and the teacher was really shocked. Like this girl তারপর থেকে can মনে হয় আর পিছে তাকাতে হয়নি। yes, that's সবাই right. তোমাকে একেবারে হ্যাটস আপ দিয়েছে, তাই তো? Yes. আচ্ছা, তারপর থেকে আর আসলে কনফিউশনের জায়গা দূর হয়েছে। কিন্তু ডেফিনিটলি তারা ভেবেছিল যে তুমি মনে হয় একেবারে ছোট থেকে কোনো ইংলিশ মিডিয়াম, ঢাকার বাইরে থেকেছো, এরকম কিছু কি কাজ Yes, করেছে yes, তখন? yes. In my English class at school, there was a new teacher, and he was এটা তো actually বিশ্বাস talking করবে about না যে yes. অনলাইনের মাধ্যমে এভাবে সম্ভব? Yes, he was actually talking about IPA, and he asked the students that if anyone knew about it, and I raised my hand. He actually asked me a lot of questions from it, and I answered it correctly. And he was like, "Oh, do you read in any English medium schools? Did you come to this school later? Which class did you get admitted in this school?" And I was like, "I got admitted before first grade in KG," and he was really shocked. He thought I was one of the English medium schools in my city. তারপরে নিশ্চিতভাবেই তারা আরো একটু ডিপ ইন্টু গিয়েছে যে তোমাদের ফ্যামিলি সবাই কি ইংলিশে কথা বলে, এরকম কিছুতে তো যাওয়ার কথা। No, I wasn't actually asked that. Okay. They were actually amazed তারা by মনে me মনে only. মনে মনে করতে পারে। Maybe. আচ্ছা, অনেক এক্সপিরিয়েন্স, অনেক মানে সত্যও আসলে বলা যায় না, মানুষ বিশ্বাস করতে চায় না এই সত্যগুলো, তাই না? আচ্ছা, এখন তোমার কাছে আমার জানার ইচ্ছে, তুমি অনেক মোটামুটি একটা গ্রাম থেকে বা মফস্বল শহর থেকে শিখতে পেরেছো অনলাইনে। অনলাইনে আসলে প্রাথমিকভাবে কোন ধরনের প্রতিবন্ধকতাগুলো ছিল? প্রথমত নেটওয়ার্ক ইস্যু। আমার প্রায় সবসময় নেটওয়ার্ক ইস্যুটা মানে ওয়াইফাই থাকলে ইলেকট্রিসিটি চলে যায়, আর মোবাইল ডাটা থাকলে একটু প্রবলেম হয়। লাস্ট নাইটের ঘটনা বলি, হ্যাঁ। তোমাকে একটা পারফর্ম করতে বলেছি, তোমার 2-3 সেকেন্ডের ভিতরে নেটওয়ার্ক আউট। কিন্তু তারপরেও এই যে নেটওয়ার্ক ইস্যুজ এর পরেও যে তুমি এইভাবে ডেভেলপ করতে পারলা, শুধু কি তুমি ডেভেলপ করেছো না এখানে আরো আছে? এখানে আসলে অনলাইনে শিখেছে, তাও আবার ঢাকার বাইরে থেকে অনেক স্টুডেন্ট আছে। আমার পরিচিতই অনেক স্টুডেন্ট আছে যারা এলটিএস থেকে, ঢাকার বাইরে থেকে বা অনেক মানে একটা টাউন থেকে অনেক ভালোভাবে অনেক ফ্লুয়েন্টলি এখন ইংলিশে কথা বলতে পারছে। তুমি একজন শিক্ষার্থী ছিলা, প্রি ইনস্ট্রাক্টর, কো ইনস্ট্রাক্টর, এখানে অনেকগুলো লেয়ার্স। তুমি কিন্তু প্রমোশন পেয়ে এখন তোমার পজিশন ইনস্ট্রাক্টর। এই যে তুমি যখন টিচিং দাও, তোমার কোন ধরনের এক্সপেরিয়েন্স? তোমাকে বলে যে মালিহা ম্যাম, ইয়েস, তখন কেমন লাগে? তুমি This- জাস্ট 7 এ পড়ো। ইয়েস। এখন এই ধরনের সময় আমাকে অনেক অ্যাডাল্টসরা, যখন অ্যাডাল্টস ক্লাসে আমি জয়েন করেছি তখন ওখানে অনেক অনেক ডক্টরস, হ্যাঁ ইঞ্জিনিয়ার্স বা ডক্টরস, বিভিন্ন হাই ইঞ্জিনিয়ার্স, বিভিন্ন প্রফেশনালস থাকে। প্রিন্সিপাল, তারা আমাকে ম্যাম বলে রাখতেন, হুম। মালিহা ম্যাম, এন্ড আই ওয়াজ রিয়েলি ফ্লাটার্ড। আচ্ছা, এটা কি কখনো ভেবেছিলা ছোট সময় যে এতগুলো চেঞ্জ হবে এবং তোমার লাইফে এরকম একটা অবস্থা আসবে? আসলে এটা তেমন সময় অকল্পনীয়ই ছিল, কেননা কেবল কোভিড আসলে শুরু হয়, কোভিড এর অনেক টাইমটা পার হয়ে যাওয়ার পরে আমি আসলে এলটিটিএস এ জয়েন করি, যেহেতু সময় আসলে কাজে লাগছিল না, আমি বাসায় বসে এমনিতে বোর্ড হচ্ছিলাম, আর ফোনের প্রতি একটা আসক্তি মানে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে সৃষ্টি হচ্ছিল, তারপরে আমি আসলে এলটিটিএস এ জয়েন করি। আর আমার মোস্ট অফ দ্য টাইম ফ্রম দেন আই অ্যাকচুয়ালি স্টার্টেড spending more of my time in LTDs and making presentations and doing the tasks. যদি গ্রাম থেকে, এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে, দেশ থেকে, দেশের বাইরে থেকে কেউ যদি শিখতে চায়, তোমাদের মতো শিখতে চায়, সেক্ষেত্রে তারাও কি পারবে? কেন পারবে? Definitely they can. কেন পারবে? তারা পারবে, কেননা তাদের মধ্যে প্রচেষ্টা থাকতে হবে। প্রচেষ্টা না থাকলে কেউ কখনো কোনো কিছুতে এগিয়ে যেতে পারবে না। এখন যদি তার মধ্যে সেই প্রচেষ্টাটা থাকে যে আমি শিখতে চাই, প্রচেষ্টা তো প্রথম ব্যাপার, তারপরেরটা কি? প্রচেষ্টা প্রথম ব্যাপার, আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে সঠিক প্রশিক্ষণ। সঠিক প্রশিক্ষণ আমরা নিলাম, নেওয়ার পরে আরো কি কি দরকার? সঠিক প্রশিক্ষণের সঙ্গে দরকার প্রশিক্ষকের প্রদত্ত বিভিন্ন কাজ, বা স্পেশালি ইংলিশ যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ স্কিলটা আমাদের ডেভেলপ করতে হবে ট্রাই করতে করতে, এবং এই এটা ল্যাঙ্গুয়েজে ট্রাইটা কিভাবে করা হয়? বিভিন্ন, আমি যদি এলটিডিএস এর কথাই বলি, আমাদের বিভিন্ন টাস্ক প্রেজেন্টেশন হিসেবে দেওয়া হয়েছিল, যেটা আমি আসলে প্র্যাকটিস করে আজ এই পর্যায়ে আসতে পেরেছি। অন্য কি সবাইকেই তো এটাই করতে হয়েছে, এই প্রসেস মেনটেন করেই করতে হয়েছে, এবং তোমাদের সাথে যারা নিউজ প্রেজেন্টেশনে ছিল তারা অনেকেই টাস্ক কমপ্লিট যারা করেছে তারাই কিন্তু পেরেছে, যারা আগে ভালো পারতো না। আর যারা ভালো পারতো কিন্তু টাস্ক কমপ্লিট করেনি তারা কিন্তু পারেনি। তোমরা টাস্ক কমপ্লিশন ইজ ম্যান্ডেটরি, রাইট? ওকে।
তুমি তোমার তোমার কোইভাস যারা ক্যাডেটে এই যে ক্যাডেট এক্সামের জন্য তুমি যে সুপার ফিট এখন পর্যন্ত আমরা জানি না যে কি হবে। যদিও আমার গত মানে লাস্ট যে ক্যাডেট এক্সাম হলো সেখানে আমার ২ টা এক্সপেরিয়েন্স আছে। আমাদের শান এবং সামিয়া তাসনিম ২ জনকেই চিনো। Yes. ২ জনকেই বলেছে তোমরা এত ভালো ইংলিশ কোথা থেকে শিখেছো? এবং হয়তো তুমিও আস্কড হবা, তোমাকেও হয়তো এটা বলবে যে তুমি এত ভালো ইংলিশ কোথা থেকে শিখেছো? ইংলিশ মিডিয়ামে পড়েছো না বাইরে পড়েছো? তখন কি বলবে তুমি? আমি অবশ্যই এলটিডিএস এর কথা তো বলবোই, তার সঙ্গে মানে আমার হার্ডশিপ আর স্ট্রাগল গুলোর কথাও আমি তুলে যদি ধরার চেষ্টা তোমার করবো। লিডারশিপের কথা বলা হয় বা তোমার আরো সাপোর্টিভ স্কিলস অবভিয়াসলি আমি আমি আমার প্রায় সবগুলো স্কিলই এলটিডিএস থেকেই আসলে গেইন করেছি। অলমোস্ট অল কাইন্ড অফ স্কিলস। ফর এক্সাম্পল দ্য লিডারশিপ স্কিল আমি এটা এলটিডিএস থেকে গেইন করেছি। নিউজ প্রেজেন্টেশন আমি কখনো এর আগে ভাবিনি যে আমি আসলে নিউজ প্রেজেন্টেশন করতে পারবো বা এই ধরনের একটা প্রচেষ্টা আমার মধ্যে কখনো জন্ম হবে। আমি আসলে নিউজ প্রেজেন্টেশন স্কিলটা আসলে এলটিডিএস থেকে অ্যাকোয়ার করেছি। আর রিসাইটেশনের প্রতি আমার আগে থেকে ইন্টারেস্ট ছিল, তবে আসলে এলটিডিএস এ ইংলিশ হ্যাঁ, ইনস্টিটিউশন ইংলিশটার প্রতি ছিল না, বাংলাটার প্রতি ছিল। বাংলা হালকা একটু ট্রাই করতাম, তবে এলটিডিএস এর যে ট্রেনিংটা হওয়ার পরে আমি আসলে এটার প্রতি আরো দৃঢ়ভাবে আগ্রহী হয়ে পড়ি এবং স্কুলের বিভিন্ন ফাংশনেও আমি রিসাইটেশন করেছি। অ্যাঙ্করিং করছো? অ্যাঙ্করিং বর্তমানে করছি না, তবে এটা আমি এলটিডিএস থেকে শিখেছি, এখন শেখা আছে, ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন কাজে লাগে লাগে। আছে। মানে জান্নাতি অসংখ্য ধন্যবাদ আমাদের এই ফিডব্যাক সেশনে অংশগ্রহণ করার জন্য। বগুড়া থেকে এসেছো, দই নিয়ে এসেছো। অসংখ্য ধন্যবাদ। দইটা অনেক টেস্টি ছিল। সুপ্রিয় দর্শক, আমরা দেখলাম একজন সাকসেসফুল স্টুডেন্টের গল্প। সে কিভাবে বগুড়া থেকে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়েও সে আজকে এরকম সুপার স্কিল ডেভেলপ করেছে এবং তাকে আপনি কি বলবেন? নিউজ প্রেজেন্টার, ডিবেটর, প্রেজেন্টার, লিডার, ইন্টারন্যাশনাল লিডার, পাবলিক স্পিকার, কোন জায়গা থেকে আপনি তাকে আটকাবেন? কোনো জায়গা থেকেই পারবেন না। সে হয়তো ক্যাডেটে চান্স পেতেও পারে, নাও পারে। সেই জায়গাটা সে হয়তো ভাবছে না। সে একটা ট্রাই দিবে, কিন্তু তার জীবন আরো অনেক বড় পর্যায়ে যাবে। আমাদের শিক্ষার্থীরা যারা জয়েন করেছে ক্যাডেটে, তারা ওইখানে লিড করছে। আমরা যদি বলি আমাদের রিসেন্ট শান, আনাবিদিসা শান, সে ওইখানে বেস্ট স্পিকার, বেস্ট ডিবেটার হয়েছে। 7 থেকে এটা কোয়াইট ইম্পসিবল ছিল। ঐশীর কথা বলি, সাদিকের কথা বলি, যারা আমাদের এখান থেকে ক্যাডেটে জয়েন করেছে এবং ওখানে লিড করছে। আপনারা জানেন ক্যাডেটের প্রথমেই জয়েন করার পরে কতটা কঠিন দিনগুলো যায়, কিন্তু আমাদের শিক্ষার্থীরা হেসে খেলেই দিন পার করে এবং স্টারিক একটা ভাইব নিয়ে তারা টিচারদের, শিক্ষার্থীদের সবার অ্যাপ্রিসিয়েশন পায়। So if you want to change your life, definitely you can, but you need to work hard on a right track. Wish you all the best.